দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো কাজগুলো শুরু করে যাক। এখন সকাল বাজে 8টার, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন দেখো সকালবেলা যেহেতু বড়মশাই টিফিনে খাবার নিয়ে যাবে, তাই জন্য রান্নাবান্নার একদম তোড়জোড় শুরু করে দিয়েছি। সকালবেলা দেখো ভেন্ডি আলু ভাজা করছি, রুটি দিয়ে ওর টিফিনে নিয়ে যাবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর আমি ভেন্ডিটা না রাতেই কেটে রেখেছিলাম, তাহলে সকালে উঠে সুবিধা হবে। ভেন্ডি আলুটা হতে থাকুক, পাশে আমি উচ্ছেটা বসিয়ে দেবো, কারণ ও অনেকদিন ধরে উচ্ছে দিয়ে গরম গরম ভাত খেতে চাইছে। মেয়ে আর আমি খাই না বলে ওর জন্য অল্প করেই ভাজাটা করছি। তো সকালবেলা যেহেতু ওর টাইম থাকে না, চলে যায়, আর রাতে আসে, রাতে তো আর উচ্ছে খাওয়া যায় না, তাই বললো আজকে একটু দেরি করে যাবে, 9:45-9টার দিকে যাবে। ওই জন্য আমি রান্নাটা দুই দিকে বসিয়ে দিয়েছি। দুই দিকে না ম্যানেজ করা সত্যি খুব ট্রাপ, একদিকে তো কমিয়ে দিতে হচ্ছে, আর একদিকে বাড়িয়ে দিয়ে নাড়াতে হচ্ছে, এরকম। মেয়েকে কিন্তু সকালবেলা রেডি করে দিয়েছি, ওর আন্টি এসে বাড়িতে পড়াতে, তো ওইদিকে পড়ছে। আমি কিন্তু সকালে সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। আর এদিকে দেখো হাজব্যান্ডের খাবারও বাড়া হয়ে গেছে, তো এদিকে খাচ্ছে। তা ও ফ্রেশ হয়ে খেতে বসেছে, আর আমি এইদিকে আটাটা মেখে নিয়েছি, রুটিটা করে নিচ্ছি, কারণ ওকে তো রুটি দিতে হবে। এদিকে ভেন্ডি আলু ভাজাটাও হয়ে গেছে। তো খেতে খেতে জামা প্যান্ট পরতে পরতে আমার এদিকে রুটিটা করা হয়ে যাবে। আর ও যেহেতু খেয়ে যাচ্ছে, ওই জন্য 3টে রুটি দিলে হয়ে যাবে। যেদিন খেয়ে যায় না সেদিন 4টে রুটি দিতে হয়। আর গরমে আমি বেশিরভাগ প্রায় দিনই ভাতটা দিয়ে দিই, কারণ দুপুরবেলা না ভাতটা গরমে খাওয়াটাই ঠিক। তা ও বললো যে না, ভাত খাবো না, কদিন ধরে একভাবে ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে, তুমি আজকে আমাকে রুটিটা দিয়ে দাও। আর কি বলো তো, সব থেকে বড়ো কথা, এই যে খেয়ে যায়, খাবারটা নিয়ে যায়, আমি যে টাইমের মধ্যে দিতে পারি, এটাই অনেক শান্তি, জানো তো। আর যেদিন দেরি হয়ে যায়, মাঝে মধ্যে দিতে পারি না, মনের মধ্যে একটা খচখচ লাগে, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আর টাইমের মধ্যে দিলে না নিজেরও ভালো লাগে, যে না বেচারাটা কখন রাস্তাঘাটে কি খাবে না খাবে তার কোনো ঠিক নেই। ওই জন্য আমি ঘরের খাবারটাই দিই। আরও বাইরের খাবারটা না অতটা পছন্দ করে না, বাইরের খাবারটাও খেতে চায় না। মাঝে মধ্যে এমার্জেন্সি হয়তো হলো, তখনও হয়তো বাইরে খেয়ে নিল। তো এদিকে দেখো আমার টিফিনটাও গোছানো হয়ে গেল। এদিকে ও নিচে রেডি হচ্ছে, আর আমি ওকে চলো দিয়ে আসি। তো দিয়ে চলে আসলাম। এদিকে মেয়ের আন্টির জন্য একটু চা বসিয়ে দিই। চাটা করে তারপরে আমি টিফিনটা করে তোমাদেরকে আমি দেখাবো যে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলো। আমি সত্যি ভাবিনি, জানো তো। আর আমি এটা রাতে গিফটটা নিয়ে এসে আমি তোমাদের দেখাতে পারিনি, যেহেতু অনেক রাত হয়েছে, তাই রাতে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। আর ও সত্যি আমাকে না বলেই নিয়ে এসে, আমি সত্যিই ভাবিনি যে আমাকে না জানি এত বড় একটা গিফট করবে। আর এইদিকে দেখো আমার রুটিটাও খাওয়া হয়ে গেল ভেন্ডি আলু ভাজা দিয়ে। আর মেয়ের কিন্তু পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে। আর তারপরে মেয়ে বলছে আমি ম্যাগি খাবো, যেহেতু সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে পড়তে বসেছে। তারপরে এদিকে দেখো ম্যাগিটা করছি। ও না ম্যাগি খাওয়ার খুব পোকা, জানো তো। আমি ম্যাগিটা একটু ছাড়াতে চাইছি, কারণ ম্যাগিটা তো প্রচুর ফ্যাট, শরীরটা ওর একটু ভারী হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুনবে না, ও ম্যাগি খাবে। আর যেহেতু পাপার কাছে আবদার করে যে ম্যাগি নিয়ে আসবে, ওর পাপাও সেরকম নিয়ে আসে, তা আমি মাঝে মধ্যে খুব কম দিই। তাহলে ও এদিকে খেতে লাগুক, তোমাদের চলো আমি দেখিয়ে দিই। তো আমার জন্য রাতে নিয়ে এসছে, আমি সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রাতে যেহেতু ওরা ঘুমিয়ে পড়েছে, মেয়ে আর হাজব্যান্ড দুজনেই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি তারপরে ভিডিও শ্যুট করে রাখতাম। তো আমি একটু রাগারাগি করছিলাম যে কেন নিয়ে এসেছো। ও বললো তোমার জন্য, তোমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, এই জন্য নিয়ে এসছে। আমার ফোনটা, আমার যেহেতু ভিভো যেটা সেট ছিল, ওই ভিভো ফোনটা ও নিয়েছে, আর ও যেটা নতুন নিয়েছে সেটা আমাকেই দিয়েছে। তো আর ও
যেহেতু এই ছোটো ছোটো স্বপ্ন থেকে যে এত বড় একটা স্বপ্ন পূরণ করবে আমার সত্যি আমি ভাবিনি। আর আমি কোনোদিন মানে আশাও করিনি, কোনোদিন আমি মানে কোনোদিন সেই স্বপ্নটাই দেখিনি যে আর সেই স্বপ্নটা আমার মানে সফল হবে, যে আমি এত দামি একটা ফোন ইউজ করবো। আমি সত্যি কোনোদিন ভাবিনি, কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না, হট করে নিয়ে এসেছে। আমি সেটাই ভেবেছি যে অন্য কারোর ফোন হয়তো। তো আমাকে আইফোন গিফট করেছে, আইফোন 13 দামটা তোমরা নিশ্চয়ই জানো। তো আমি ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে মনে হচ্ছে যেন আমাকে আকাশের চাঁদ এনে দিয়েছে। মানে আমি এইটা কোনোদিন ভাবিনি, ওর সঙ্গে কোনোদিন আমি এই নিয়ে আলোচনা করি না। আর বন্ধুরা বলো তোমাদের কেমন লেগেছে, তোমাদের ভালো লেগেছে কিনা, কালারটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। তো আমি এরপর থেকে এই ফোনটা দিয়ে আমি রোজ ভিডিও করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, কি ভালো, সেগুলো অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো মেয়ের ছবিটাও আমি সামনে সেট করে রেখেছি ওয়েল পেপারে। তারপরে দেখো মানে কি বলো তো, মানে এরকম একটা দিন কদিন আগে তোমাদের অ্যানিভার্সারি গেল, তোমরা দেখতেই পারলে। তারপরে আমাকে এত বড় একটা ফোন গিফট করলো। যাই হোক, ভালোবেসে দিয়েছে। নিজের কথা না ভেবে, নিজে ফোনটা ব্যবহার না করে, নিজের জন্য না কিনে যে আমার জন্য ভেবেছে, আমাকে কিনে দিয়েছে, এর থেকে বলো আর কি, মানে আর কি কিছু চাওয়ার আছে? আমার তো মনে হয় আর কিছুই চাওয়ার নেই আমার কাছে। আমি ধরো আমার মনে হয় ওর কাছে সবই আমি পেয়ে গেছি। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমি চলে আসলাম কিচেনে। এসে আমি দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা রান্না করছি। আর আজকে জানো তো পাতলা করে মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো গরমে ঝিঙেটা খাচ্ছি, কারণ না প্রচণ্ড গরম, আর গরমে তো এইসব সবজিগুলোই ভালো লাগে খেতে, তাই না? তারপরে দেখো আর এদিকে মেয়ে ওই তো পাশের ঘরে খেলা করছে। তারপরে রান্নাটা হয়ে গেলে ওকেও স্নানটা করিয়ে দেব। আর জানো তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের দিকে। মাঝে দুদিন বৃষ্টি দিল, আবার গরম পড়ে গেছে। আমার না বৃষ্টি ওয়েদারটাই বেশি ভালো লাগে, আমার গরম একদম ভালো লাগে না। তারপরে এদিকে দেখো জলটা, আর এদিকে না মানে ঝিঙে দিয়ে না আমি অল্প জল দিই, তাও কেন জানি না যে জল বেরাতে থাকে। ঝিঙে দিয়ে অল্প জল দিই, তাও ঝিঙে দিয়ে প্রচণ্ড জল বেরায়। তো আমার তো ছোট ছোট এই স্বপ্ন পূরণগুলো ভালো লাগে, বড় মানে ছোট স্বপ্ন পূরণের মধ্যে এত বড় স্বপ্ন পূরণ হলো আজকে, তো আমি ভীষণই খুশি, জানো তো। তারপরে এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি। আর এইগুলো জানো তো, এই সাজিগুলো গরমে মানে ঢেকে রাখার জন্যই কিনেছি, কারণ না গরমের মধ্যে যদি ভারী জিনিস দিয়ে ঢেকে রাখি তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এই ঝুড়িগুলো দিয়ে ঢেকে রাখি, এটা আমার খুব সুবিধা হয়। তোমরা বলো তো বন্ধুরা, যে এই ঝুড়িগুলো দিয়ে কি ব্যবহার করলে কি আদৌ ভালো না খারাপ, আমাকে এটা অবশ্যই জানিও। তারপরে দেখো এদিকে ওভেনটাও পরিষ্কার করে নিলাম দিয়ে পাশে। আর আমি না পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তবু কিছু করার নেই, সকাল সকাল কাজগুলো হয়ে গেলেই ভালো লাগে, তাই না? দেখবে নিজের মনটাও ভালো লাগে, আর কাজ করে অনেক নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় বিশ্রাম করার জন্য। তো সকাল সকাল আমার দেখো কাজগুলো হয়ে গেল। এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আমি সেগুলো ধুয়ে নিচ্ছি। দিয়ে তারপরে ঘরটা মুছে মেয়েকে স্নান করিয়ে দেব, দিয়ে আমি স্নান করব, ব্যাস আমার কাজ হয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠলেই দেখবে কাজগুলো হয়ে যায়, বেলা হয়ে গেলে একদম কাজ হয় না, কোনো কাজ আগায় না। আর দেখবে তখন ভালোও লাগে না, মানে মনটাও ভালো লাগে না। আর তাড়াতাড়ি করে কাজ হলে মনটাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো এদিকে দেখো বাসনগুলো মেজেছিলাম, সেইগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। এবার এক এক করে আমি এইগুলো র্যাকের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে গোছানো হয়ে যাবে, ভালো হবে আর কি। আর আমার না এই সব থেকে কী জানো তো, এর মধ্যে বুঝে বুঝে সব বাসনগুলো রাখাও এটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ বলতে পারো। তারপরে দেখো ঘরটর মুছে স্নান করে ফ্রেশ হয়ে পুরো পুজো টুজো দিয়ে চলে এসেছি খাবার বেড়ে। তো আমি আর মেয়ে খেয়ে নেবো বন্ধুরা। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা।